আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করতে বাধ্য হয়, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের স্তম্ভগুলোকে সাজিয়েছেন। কারণ আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা শারীরিক কোনো কষ্ট করতে চায় না, টাকা পয়সা দিয়েই সবকিছু মিটমাট করতে চায়। টাকা আছে অনেক, শারীরিক ভাবে কষ্ট করতে চায় না। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আনুগত্যের একটা ব্যবস্থা তৈরি করে রেখেছেন। আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে কৃপণ, যারা টাকা পয়সা দিতে চায় না, শারীরিক ভাবে যত ধরনের কষ্ট হোক এই কষ্টগুলো স্বীকার করতে তারা রাজি, কিন্তু টাকা পয়সা তারা ব্যয় করতে চায় না। এমন সকল শ্রেণীর মানুষের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের স্তম্ভ, ইসলামের এই পিলারটাকে সাজিয়েছেন, যাতে কি কৃপণ এবং কি যারা শারীরিক কষ্ট করতে চায় না, সকল শ্রেণীর মানুষই যাতে আল্লাহর আনুগত্য প্রকাশ করে, এরকম ভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি জিনিসকে দান করেছেন। দেখুন, ঈমানের পরে সালাত, সালাতের মধ্যে শারীরিক কষ্ট আছে, শারীরিক পরিশ্রম আছে, শারীরিক ভাবে তাকে আনুগত্য স্বীকার করতে হবে আল্লাহর জন্য। সালাত, এরপরে হচ্ছে যাকাত। যাকাত আমাদেরকে মনে করিয়ে দেয় শুধু শারীরিক কষ্ট, শারীরিক পরিশ্রমেই যথেষ্ট নয়, বরং তোমাকে ইসলামের জন্য, আল্লাহর জন্য তোমাকে যাকাত প্রদান করতে হবে। তাহলে অর্থনৈতিক একটি ব্যয় ইসলাম তার থেকে নিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে নিচ্ছে। আর্থিকভাবে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করতেছে। অনুরূপভাবে কিছু বিধান আছে যেখানে শারীরিক এবং আর্থিক দুই ধরনের কষ্টই হয়। যেরকম হজ, হজের মধ্যে আপনার শারীরিক কষ্ট আছে, এরপরে হচ্ছে আর্থিক ব্যয়ও আপনার আছে। তো এই 5টি যে স্তম্ভ আছে, ঈমান, সালাত, যাকাত, সওম এবং হজ, এই জিনিসগুলো আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে মুমিনের জান এবং মাল সব কিছু আল্লাহর আনুগত্যে বিতরণ করতে হবে। মুমিনের জান এবং মাল আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য সবসময় ব্যস্ত থাকতে হবে। এটাই হচ্ছে ইসলামের স্তম্ভের শিক্ষা। ইসলামের স্তম্ভ আমাদেরকে এটাই শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এই জিনিসটাই চায় যে সর্ব অবস্থায় আমার আনুগত্য তোমাদেরকে স্বীকার করতে হবে। প্রিয় উপস্থিতি, এরকমই সওম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে ক্ষুধার মাধ্যমে, শারীরিক কষ্টের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আনুগত্য চায়। প্রিয় উপস্থিতি, এই যাকাতের পরেই সওমের স্থান। যাকাতের পরেই কোন কোন হাদিসের মধ্যে অন্যভাবে সিরিয়ালটি এসেছে, অর্থাৎ যাকাতের পরে হজ বলা হয়েছে, তারপরে হচ্ছে সওম। আবার কোন কোন হাদিসের মধ্যে বলা হয়েছে যাকাতের পরেই হচ্ছে সওম, এর পরে হচ্ছে হজ। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ঈমান, সালাত এবং যাকাতের পরেই হচ্ছে রোজা তথা সিয়ামের স্থান। এই সিয়ামটা কাকে বলে? সিয়াম কাকে বলে? সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের শাব্দিক অর্থ কি থাকা? বিরত থাকা। শরীয়তের দৃষ্টিতে সিয়াম বলা হয় হুয়া আন ইবারাতিন আন ইমসাকিন মাখসুসিন ওয়া হুয়া আল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিনাস সুবহি ইলাল মাগরিবি মা'আন নিয়াতি। অর্থাৎ প্রত্যেক জ্ঞানবান ব্যক্তি, প্রাপ্তবয়স্ক মুসলমান নর এবং নারী সুবহে সাদিক থেকে নিয়ে তথা ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সিয়ামের নিয়তে পানাহার, স্ত্রী সহবাস
এবং রোজা ভঙ্গকারী সকল কাজ কর্ম থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম তথা সওম এবং রোজা। তাহলে সিয়াম ভঙ্গ করে যায় এমন বিষয় থেকে বিরত থাকা, পানাহার থেকে, খাওয়া দাওয়া থেকে বিরত থাকা, সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টাকে কি বলা হয়? সওম বলা হয়, সিয়াম বলা হয়। প্রিয় উপস্থিতি, পূর্ববর্তী শরীয়তে এই সিয়াম ছিল। এমন নয় যে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এই সিয়াম তথা সওম প্রদান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনুল কারীমের সূরা আল বাকারায় ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে সিয়ামকে, সওমকে, রোজাকে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম লিখে দেওয়া হয়েছিল, যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতি, পূর্ববর্তী উম্মতের জন্য এই সওমকে। এই কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এর তাফসীরের মধ্যে বলা হয়, মিন ক্বাবলিকুম আয়াল আম্বিয়া ওয়াল উমাম মিল্লাদুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিনা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেক নবী এবং রাসূলের উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সওম প্রদান করেছিলেন। তবে রোজার ধরন ছিল ভিন্ন রকম। আমরা যে সিস্টেমে হয়তো সিয়াম পালন করছি, এরকম পদ্ধতি নাও থাকতে পারে, বা প্রত্যেক নবী এবং রাসূলের উম্মতের জন্য এরকম পদ্ধতি ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় অনুযায়ী, যুগ অনুযায়ী যখন যেরকম ভাবে প্রয়োজন তিনি মনে করেছেন, সেরকম ভাবেই এই সওমের প্রচলন, এই সওমের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। দেখুন, পবিত্র কোরআনুল কারীমে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়ামের ধরনটা, ওনার সিয়ামের ধরন, উনি কিরকম ভাবে রোজা রেখেছিলেন এ মর্মে একটা বর্ণনা পাওয়া যায়। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান প্রসব করলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিতা নেই, পিতা ছাড়া সন্তান। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, এই সন্তান নিয়ে যদি আমি আমার জনপদে যাই, আমি আমার এলাকার মধ্যে যাই, তাহলে এলাকার মানুষেরা আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করবে। হে মারিয়াম, এই সন্তান কোথায় পাইলা? তুমি ব্যভিচারী, বিভিন্ন রকমের কথা বলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, যখনই এই ধরনের প্রশ্ন আসবে, বা তুমি যখন তোমার জনপদে এবং এলাকার মধ্যে যাবে, তখন বলবে, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তুমি যখন এলাকায় যাবে, মানুষ বিভিন্ন প্রশ্ন করবে, তখন তুমি বলবে যে আমি আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সওমের মান্নত করেছি, সিয়াম থাকার মান্নত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, সুতরাং আজকে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তাহলে কথা না বলে থাকা, এটাও হচ্ছে একটা সিয়াম। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের ভিতরে কথা বন্ধ করে থাকা, এটিকে এরকম পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সওম তাদেরকে প্রদান করেছিলেন। যেই কথাটা বললাম যে আল্লাহ তাআলা সমস্ত নবী এবং সমস্ত জাতিকে সিয়াম দিয়েছিলেন, তবে সিয়ামের পদ্ধতি ছিল এক এক নবীর এক এক রকম। সিয়ামের পদ্ধতি যেরকম ভিন্ন ভিন্ন ছিল, অনুরূপ ভাবে সিয়ামের সংখ্যায়ও ভিন্নতা ছিল। আমাদের যেরকম 30, তাদের 30 নাও থাকতে পারে, সংখ্যার মধ্যেও ভিন্নতা ছিল। কিন্তু পূর্ববর্তী নবীর জাতিরা, তারা কখনো বাড়াবাড়ি করেছে কিংবা কখনো ছাড়াছাড়ি করেছে, কখনো বাড়িয়েছে
কখনো বা ছাড়িয়েছে, অর্থাৎ তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নির্ধারিত সংখ্যা এবং নির্ধারিত পদ্ধতির ভিতরে তারা অটল থাকতে পারেনি। তাহলে সংক্ষিপ্ত এই সিয়ামের ইতিহাস হচ্ছে পূর্ববর্তী জাতিদের এরকম পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রদান করেছিলেন। এখন ইসলামের ভিতরে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে বা উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম ভাবে সিয়ামের প্রচার এবং প্রচলন করলেন, এটি আমাদের জানার বিষয়। প্রিয় উপস্থিতি, সিয়াম যেহেতু তুলনামূলক একটি কঠিন ইবাদত, সারাদিন না খেয়ে থাকা এটি একটি কঠিন একটি ইবাদত, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই এটিকে ফরজ করেননি। ইসলামের শুরুতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন থেকে শুরু হয় তখনই এটিকে শুরু করেননি, বরং ধাপে ধাপে বিভিন্ন স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়ামকে ফরজ করেছেন। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিছু সিয়ামকে নফল সুন্নত হিসাবে প্রচার করলেন। যেরকম আইয়ামে বীজের সিয়াম, আইয়ামে বীজের সিয়াম অর্থাৎ প্রতি মাসের 3টি করে সিয়ামের ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। সেটিও বাধ্যতামূলক ছিল না। 13, 14, 15 চন্দ্র মাসে এই 3 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, তবে এটি ফরজ ছিল না। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন কুল্লি শাহরিন 3 আইয়ামিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক মাসের 3 দিন করে তিনি সিয়াম পালন করতেন। এটি নবীর আমল ছিল। সাহাবায়ে কেরামরা প্রথমেই এটিকে সেরকম ভাবে গুরুত্ব দিয়ে এটিকে বাধ্যতামূলক এটিকে পালন সকলেই করেননি। ফরজ হওয়ার পূর্বেই এই সিয়ামগুলো আল্লাহ রাসূল পালন করতেন। এরপরে দ্বিতীয় নাম্বার, মুহররমের 10 তারিখের সিয়াম। মুহররম মাসের 10 তারিখের সিয়াম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পালন করতেন। কিভাবে? কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। নবী মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন যে ইহুদিরা মুহররমের 10 তারিখে তারা সিয়াম পালন করতেছে। ফাকালা মা হাযা, নবী জিজ্ঞাসা করলেন মা হাযা, এটি কোন সিয়াম? ইহুদিরা এই আমলটা কেন করতেছে? ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, তারা বলল যে এটি অতি উত্তম ভালো একটি দিন। কেন? ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা, এটি এমন একটি দিন যেই দিনে সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা এবং তার জাতি বনি ইসরাইলকে রক্ষা করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। এর শুকরিয়াতান নবী মূসা এবং তার উম্মতেরা এই 10ই মুহররমের দিন সিয়াম পালন করতেন। নবীজি বললেন ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, সুতরাং নবী মূসার নবুয়তের উত্তরাধিকারী আমি, তিনিও ছিলেন নবী, আমিও ছিলাম নবী। তিনিও যেই তাওহীদ প্রচার করতেন আমিও সেই তাওহীদ প্রচার করতাম। সুতরাং সেই দিক থেকে অধিক হকদার হচ্ছে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিয়ামের অনুসরণ এবং অনুকরণ করা। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি নিজেও সিয়াম রাখলেন এই আশুরার দিনে এবং পরবর্তীতে সাহাবায়ে কেরামদেরকেও তিনি নির্দেশ দিলেন। তাহলে এই 10ই মুহররমের সিয়াম নফল সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই পালন করতেন। প্রিয় উপস্থিতি, অবশেষে রমজান মাসের এই সিয়ামটা 2য় হিজরি সনে শাবান মাসে
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাক্কি জীবনী, মক্কার জীবনকে ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, হিজরতে যাওয়ার দ্বিতীয় বৎসরে শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়ামকে ফরজ করে দিলেন। কোন আয়াতের মাধ্যমে? এই সেই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার সম্প্রদায়, তোমরা সিয়াম পালন করো। সিয়াম লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে, যেরকম লিখে দেওয়া হয়েছিল, ফরজ করা হয়েছিল পূর্ববর্তী জাতির জন্য, পূর্ববর্তী নবী এবং রাসূলের উম্মতদের জন্য। উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা নিজেদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় এবং ভীতি সৃষ্টি করতে পারো, তৈরি করতে পারো। এই উদ্দেশ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে ফরজ হলো। এরপর থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যত বৎসর জীবিত ছিলেন, প্রত্যেক বৎসরে এই সিয়াম তিনি পালন করতেন রমজানুল মুবারকে। এবং এটি প্রত্যেক প্রাপ্তবয়স্ক বুঝমান, যাদের উপর শরীয়তের বিধিবিধান অর্পিত হয়, তাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, শরীয়তের ওজর ব্যতীত। যাদের শরীয়তের কোনো ওজর আছে, তারা ছাড়া প্রত্যেকের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, সিয়াম ফরজ হয়ে গেল। তবে রমজানুল মুবারকের যে সিয়ামটা ফরজ হলো, শুরুর দিকে, রমজানের শুরুর দিকেও এর কিছু ভিন্নতা ছিল। আমরা বর্তমানে যেরকম ভাবে আদায় করি এরকম ভাবেও সিয়াম ছিল না, কিছু ভিন্নতা ছিল, বিধানের কিছু ভিন্নতা ছিল। যেরকম প্রথম ভিন্নতা ছিল, সন্ধ্যার পরে যদি একবার ঘুমিয়ে যায় তার সিয়াম শুরু হয়ে গেছে। সিয়াম শুরু পরের দিন মাগরিবের আগ পর্যন্ত সে আর কোনো কিছু খেতে পারবে না। অর্থাৎ মাগরিবের পরে যখনই ঘুম তখনই সিয়াম শুরু হয়ে যাবে, সিয়ামের টাইম শুরু। এখন তো আমরা মাগরিবের পর, এশার পর আমরা ঘুমাতে পারি এবং সুবহে সাদেক পর্যন্ত আমরা ঘুমাতে পারি, কিন্তু আগে এই পদ্ধতিটা ছিল না, এই সিস্টেমটা ছিল না। প্রিয় উপস্থিতি, এই পদ্ধতিটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করে দিলেন। দুইজন সাহাবীর ঘটনাকে কেন্দ্র করে এই পদ্ধতিটা, এই সিস্টেমটা পরিবর্তন হয়ে গেল, যেটি সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে। আনিল বারা রাদিয়াল্লাহু আনহু قال قال كان اصحاب محمد صلى الله عليه وسلم اذا كان الرجل صائما فحضر الافطار فنام। আরবি বিষয়টি অনেক লম্বা, আমি বাংলা বলছি। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এরকম অবস্থা ছিল যে যদি তাদের কেউ সওম পালন করতেন তাহলে ইফতারের সময় হলে ইফতার না করে নিদ্রা গেলে সে রাত্রে ও পরের দিন সন্ধ্যা পর্যন্ত কিছুই খেতে পারতেন না। কায়েস ইবনে সিরমা নামক একজন সাহাবী, তিনি ইফতারের পরে, সন্ধ্যার পরে তার স্ত্রীর কাছে এসে কিছু খাবার চাইলেন। খাবার চাওয়ার পরে স্ত্রী বলল যে খাবার তো ঘরে কোনো কিছু নেই, তবে আমি ব্যবস্থা করছি, তুমি একটু অপেক্ষা করো। তো তিনি খাবার ব্যবস্থার জন্য চলে গেলেন। এসে দেখেন যে তার স্বামী ঘুমিয়ে গেছে। তিনি সঙ্গে সঙ্গে বললেন, খাইবাতাল্লাক, এই বেচারা তো খাবার থেকে বঞ্চিত হয়ে গেল, এ তো কোনো কিছু খেতেই পারলো না। এরকম অবস্থায় না খেয়ে তিনি পরের দিন সিয়াম রাখলেন। দুপুর হতে হতে তিনি অজ্ঞান হয়ে গেলেন। যখন অজ্ঞান হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা তিনি বর্ণনা করলেন। তার স্ত্রী বর্ণনা করলো। পক্ষান্তরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, যার সরল অনুবাদ হচ্ছে সুবহে সাদেক থেকে নিয়ে সুবহে আবার মাগরিব পর্যন্ত
এই সময়টা শুধুমাত্র সিয়ামের সময়, তার পূর্বে সে যতবার ঘুমাক না কেন সে খাওয়া দাওয়ার তার অনুমতি থাকবে। একটা পরিবর্তন হয়ে গেল। তাহলে প্রথম দিকে ঘুমালে পরে আর খাওয়ার কোনো সুযোগ থাকতো না, এই সিস্টেমটা বর্তমানে আছে নাকি চলে গেছে? চলে গেছে। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন মানসুখ বা রহিত করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় ছিল যে সিয়ামের দিনগুলোতে, দিনে হোক কিংবা রাতে হোক, স্ত্রীদের সাথে একান্তে রাত্রি যাপন করা, মেলামেশা করা, এটি কোনোভাবেই বৈধ ছিল না। অর্থাৎ ধারাবাহিক 1 মাস পর্যন্ত এই বিষয়টি থেকে রোজাদারদেরকে বিরত থাকতে হতো। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই রমজান মাসে স্ত্রী মেলামেশা করে ফেললেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম, যে রাত্রিবেলা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হতে পারো শুধুমাত্র যখন সিয়াম অর্থাৎ সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টাতে সিয়াম থাকা অবস্থায় তোমাদের এই স্ত্রীদের সাথে একান্তে সঙ্গ দেওয়া থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে প্রথম দিকে এই দুইটি পদ্ধতি ব্যতিক্রম ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি পদ্ধতিকে রহিত করে দিয়ে আমাদের জন্য এই দুইটি পদ্ধতিকে সহজ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই দুইজন সাহাবীর মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়ামের বিধান আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সাহাবীদেরকে উত্তম বদলা দান করুন, আল্লাহুম্মা আমিন। তাদের কারণে আমাদের জন্য অনেকগুলো বিধান সহজ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের অনুগ্রহ, সাহাবায়ে কেরামদের ত্যাগ এবং তিতিক্ষা এই উম্মতের জন্য অনেকগুলো বেশি, অনেক বেশি। তাদের কারণে আমরা ইসলাম পেয়েছি। তারা রক্ত দিয়েছে আর আমরা সহজে ইসলাম পেয়েছি। সেই ইসলামের ভিতরেও আমরা দৃঢ় এবং অটল থাকতে পারছি না। সেই ইসলাম, যেই সহজ ইসলাম আমাদের জন্য রেখে গিয়েছেন, যেই স্পষ্ট ইসলাম আমাদের জন্য রেখে গিয়েছেন, সেটি থেকেও আমরা বিচ্যুত হচ্ছি। আজকে নামে মুসলিম কিন্তু কর্মে আমরা অমুসলিম এবং বেধর্মীদের থেকেও নিকৃষ্ট। বারবার আলোচিত হচ্ছে আমাদের রংপুর অঞ্চলেরই ঘাগর সেনা পার্কে সেনাবাহিনীর নেতৃত্বে তাদের এই পৃষ্ঠপোষকতায় 90% মুসলমানের দেশে আজকে জুয়ার আসর বসেছে, জুয়ার আসর বসেছে। আর বাঙালি যুবকেরা সেই জুয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে, নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছে, নিজের ইসলামকে বিক্রি করে দিচ্ছে এবং সেই জুয়ার মধ্যে নিজেকে লিপ্ত করে সর্বশান্ত হয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরামরা কত কষ্ট করে আমাদের জন্য ইসলামকে গঠন করে গেছেন, ইসলামকে দিয়ে গেছেন। তারপরেও সেই ইসলামের মর্ম, সেই ইসলামের মর্যাদা আমরা বুঝছি না। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে সিয়ামের আরেকটা বিষয় ছিল, ইসলামের শুরু যুগে আপনার টাকা আছে, আপনি ফিদিয়া দিতে পারেন, মিসকিন খাওয়াইতে পারেন, আপনি সুস্থ সবল স্বাভাবিক, তারপরেও আপনি মিসকিনকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, খাবার দিয়ে আপনি সেই সিয়াম থেকে বিরত থাকতে পারতেন। মানে ইসলাম পূর্ব যুগ, ইসলামের যুগে, ইসলামের শুরুর যুগে এই সিস্টেম ছিল যে আপনি রোজা নাও থাকতে পারেন যদি একজন মিসকিনকে প্রত্যেক সিয়ামের বিনিময়ে আপনি খাদ্য দেন। আলাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন, যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, তারা একজন মিসকিনকে খাবার খাইয়ে রোজার ফিদিয়া আদায় করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটাকে রহিত করে দিলেন। ইসলামের শুরুর যুগে যার ইচ্ছা সে রোজা রাখত, যার ইচ্ছা সে
টাকা দিয়ে অন্য মিসকিনকে খাবার দিয়ে রোজাটাকে ভঙ্গ করতে পারত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াত অবতীর্ণ করে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, এই সময়টা পাবে, সে যেন অবশ্যই সিয়াম রাখে। সিয়াম ফরজ হলেই সে সিয়াম রাখবে। আর ওই সিস্টেম থাকলো না, ওমান কানা মারিদান আও আলা সাফারিন, তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় অথবা সফরের অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে এই সিয়ামের দিনগুলোর কাজা অন্য সময় সে করবে। অর্থাৎ সে যখন সুস্থ হবে তখন সেই সিয়াম পালন করবে, সে যখন সফর থেকে ফিরে আসবে বাড়িতে তখন এই সিয়ামগুলোকে পালন করবে। মা বোনেরা, তাদের যদি এই মাসে যদি পিরিয়ড শুরু হয়ে যায়, মাসিক শুরু হয়ে যায়, ওই সময় সিয়াম থেকে বিরত থাকবে, অন্য সময়ে তারা এই সিয়ামগুলোকে পালন করবে। প্রিয় উপস্থিতি, অসুস্থ ব্যক্তি ফিদিয়া দিবে। অসুস্থ ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তি? অতিশয় বৃদ্ধ, নর এবং নারী এমন বার্ধক্যে উপনীত হয়েছে যে এখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, আর তার বয়স কমানোরও কোনো সুযোগ নেই। কারণ একবার যেই বয়স চলে যায় সেই বয়স আর কোনোদিন ফেরত আসে না। লাইতা শাবাবা ইয়াউদু, এখন যারা যুবক, এই যুবকরা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তারা আফসোস করে বলবে, লাইতা শাবাবা ইয়াউদু, হায় আফসোস, যৌবন কালটা যদি আবার ফেরত পেতাম। কিন্তু সেটা কোনোদিন সম্ভব হবে না, শুধু জান্নাতেই সম্ভব হবে। জান্নাতে প্রত্যেককে 30 বছরের যুবক বানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বয়স বাড়বেও না, এই বয়স কমবেও না। জান্নাত এমন একটি জায়গা, এখানে বয়স বাড়বেও না, কমবেও না, চিরকাল এই যৌবন তার স্থায়ী হবে। কিন্তু দুনিয়াতে যৌবনকাল কোনোদিন স্থায়ী হবে না। প্রিয় উপস্থিতি, এই বুড়া মানুষগুলো যারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, তারা সিয়াম থাকতে পারে না, তারা প্রত্যেক সিয়ামের জন্য একজন করে মিসকিনকে খাওয়াবে। এটি দুইটি পদ্ধতি। আপনি বাড়িতে ভাত তরকারি রান্না করে তাকে খাওয়াতে পারেন, অথবা শুধুমাত্র তাকে অর্ধ সা, আমরা ফিতরা দেই 2.5 সা, 2 সা, আমরা এই ফিদিয়া দিব অর্ধ সা, আমরা ফিতরা দেই 1 সা, যেটি সমান সমান হচ্ছে 2.5 কেজি, আর অর্ধ সা সিয়ামের ফিদিয়া, অর্থাৎ প্রায় 1.5 কেজি। প্রায় 1.5 কেজি চাল যদি একজন মিসকিনকে আপনি দেন, তাহলে আপনার একটি সিয়ামের জন্য ফিদিয়া হয়ে যাবে। এটি অসুস্থ ব্যক্তি যার রোগ থেকে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, অথবা এমন বৃদ্ধ ব্যক্তি যার আর কোনো সময় এই সিয়াম রাখার মতো কোনো সামর্থ্য হবে বলে আপনি মনে করেন না, এরকম ব্যক্তি প্রত্যেক সিয়ামের জন্য অর্ধ সা, অর্থাৎ 1.5 কেজি পরিমাণ চাল একজন মিসকিনকে দেবে, অথবা এক সন্ধ্যা করে একটি সিয়ামের জন্য সে একজন মিসকিনকে খাওয়াবে। তবে যদি কারো সামর্থ্য না থাকে তাহলে তার উপর কোনো কিছুই বর্তাবে না। আপনার সামর্থ্য নাই ফিদিয়া দেওয়ার, আপনার কোনো কিছুই দিতে হবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাধ্যের অতিরিক্ত বোঝা কারো উপরে চাপান না। আপনার যেহেতু সাধ্য নাই, সুতরাং আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থায় আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে রোজার সর্বশেষ এবং চূড়ান্ত রূপরেখা, এটির উপরে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি। কি সেটি? সেটি হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার সীমারেখা নির্ধারণ করে দিলেন সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সীমারেখা নির্ধারণ করে দিলেন। শক্তি এবং সামর্থ্য থাকলে কোন অবস্থাতেই টাকা পয়সার বিনিময়ে আপনি সিয়ামকে ভঙ্গ করতে পারবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে দিনের বেলা শুধুমাত্র স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। এরকম রূপরেখার উপরেই বর্তমানে এই সিয়াম দাঁড়িয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত এরকম রূপরেখার উপরেই এই সিয়াম
থাকবে এবং তার বিধানটা বলবৎ থাকবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ যাবত সিয়ামের যে ইতিহাস এবং কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামকে ফরজ করলেন, কিছু ভিন্নতা পূর্বের জাতির ভিতরে ছিল, সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম। এবারে আমরা এই সিয়ামের ফজিলত সম্পর্কে আলোচনা করব। সিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে অত্যন্ত প্রিয় একটি আমল। অনেক ফজিলতের কথা হাদিসের মধ্যে এসেছে। আমরা বুখারী এবং মুসলিম থেকে এই সিয়ামের ফজিলত সম্পর্কে কিছু বিষয় আলোচনা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি সহিহ মুসলিমের ভিতরে বর্ণিত হয়েছে। রাসূল বলেছেন যে আল্লাহ বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু আশারু আমসালিহা ইলা 700 দিআফিন। প্রত্যেক নেক আমলের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। 10 থেকে 700 গুণ পর্যন্ত। যার ইখলাস, যার নিয়াত যেরকম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে নিয়ে 700 মাঝামাঝি পর্যায়ের তাকে দান করবেন। قال الله عز وجل إلا الصوم, তবে সওম বা সিয়াম ব্যতীত فإنه لي وأنا أجزي به, কারণ সিয়াম হচ্ছে আমার জন্য, এই সিয়ামের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতেই দিব। ফেরেশতাদের দ্বারাই লেখাবো না, এটি আমি নিজের হাতেই দিব। কারণ সে চাইলে গোপনে খাওয়া দাওয়া করতে পারত, কিন্তু খায়নি। দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখতো না, কিন্তু আমি দেখতাম। সুতরাং আমাকে ভয় করে সে যেহেতু খায়নি, এর প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতেই দিব। আল্লাহ যেন আমাদেরকে সেই কাতারের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মিষ্টের চেয়েও সুগন্ধিময়। দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে সাধারণত আমাদের মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। এই দুর্গন্ধের কথা আল্লাহ তাআলা বললেন যে মিষ্টের চেয়েও সুগন্ধিময়। যেটি পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি, সেটির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার শপথ, অবশ্যই রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিষ্টের সুগন্ধের চেয়ে অধিক সুগন্ধময়। আল্লাহ আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর ফজিলত, রাসূল বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য 2টা সময় হচ্ছে সবথেকে আনন্দের। ইনদা ফিতরিহি, একটি হচ্ছে ইফতারের সময়, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, এবং কাল কঠিন কিয়ামতের দিনে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে, এই মুহূর্তটা হবে সবথেকে আনন্দের। আল্লাহ যাতে আমাদেরকে এই সিয়ামের বিনিময়ে কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ লাভে আমাদেরকে ধন্য করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 4 নম্বর, রোজা, সিয়াম, এটি হচ্ছে গুনাহের কাফফারা। আপনি গুনাহ করেছেন, রোজা রাখলে আপনার গুনাহ মাফ হবে। রাসূল বলেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি, মানুষের পরিবার, ধন সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে ঘটিত বিভিন্ন ফিতনা ও গুনাহের কাফফারা হচ্ছে আস-সালাত ওয়াস সিয়াম ওয়াস সাদাকা। পরিবারের মধ্যে ঝামেলা হয়, ফিতনা হয়। প্রতিবেশীর সাথে ঝামেলা হয়, ফিতনা হয়, গুনাহ হয়ে যায়। এগুলোর কাফফারা হচ্ছে আপনি যদি সালাত আদায় করেন, আপনি যদি সিয়াম পালন করেন, আপনি যদি আল্লাহর রাস্তায় দান এবং সাদাকা করেন, তাহলে আপনার এই গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দেবেন। তাহলে এখান থেকেও আমরা বুঝলাম যে সিয়াম মানুষের গুনাহ মাফ করে দেওয়ার জন্য সহযোগী। আল্লাহ আমাদেরকে সেরকম সিয়াম রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর যে ফজিলতের কথা বলা হয়েছে, জান্নাতের বিশেষ দরজা দিয়ে জান্নাতীরা, এই সিয়াম পালনকারীরা প্রবেশ করতে পারবে। রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের তো অনেকগুলো দরজা আছে, তার মধ্যে থেকে একটা দরজা হচ্ছে
ইউকালু লাহুর রাইয়ান, এই দরজার নাম হচ্ছে রাইয়ান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ, এই দরজা দিয়ে প্রবেশ করবে সিয়াম পালনকারী ব্যক্তিরা। লা ইয়াদখুলু মিনহুম আহাদুন গায়রুহুম, এই দরজা দিয়ে রোজা পালনকারী ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইউকালু আইনা সাইমুন, বলা হবে কোথায় রোজাদারেরা? ফায়াকুমুন, তারা দাঁড়াবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই দরজা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। ফাইদা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, যখন সকলের প্রবেশ করা শেষ হয়ে যাবে এই দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে, আর এই দরজা দিয়ে কোনো ব্যক্তি প্রবেশ করবে না। প্রিয় উপস্থিতি, এই হাদিসগুলো আমাদেরকে বলছে সিয়ামের গুরুত্ব এবং সিয়ামের ফজিলতের কথা। আসছে যেই রমজান, আজ বাদে কাল যে রমজান শুরু হবে, সেই রমজানের জন্য গত সপ্তাহে আমরা প্রস্তুতিমূলক যে আলোচনাগুলো করেছিলাম, আল্লাহ তাআলা সেই আলোচনা এবং আজকের এই ফজিলতপূর্ণ আলোচনাগুলো শুনে আমাদেরকে আরো জোরালো ভাবে এই সিয়ামের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সিয়াম সম্পর্কে অনেকগুলো, সিয়ামের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে, যেটি আসলে অল্প সময়ে বলা সম্ভব নয়। আমরা পর্যায়ক্রমে সারা রমজান মাস ব্যাপী এগুলোকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে আল্লাহ আমাদের সিয়ামকে, আমাদের এই রমাদানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রমজানের সংক্ষিপ্ত কয়েকটি আমল বলছি। প্রথম নম্বর হচ্ছে রমজানের চাঁদ দেখা। এই চাঁদ দেখা একটি সুন্নাহ। আপনি চাঁদ দেখবেন, আল্লাহ রাসূল বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা ধরো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো, এ মর্মে হাদিস আসছে। এই চাঁদ আপনি দেখবেন, চাঁদ দেখা সুন্নাহ। চাঁদ দেখা সুন্নাহ এবং পাশাপাশি চাঁদ দেখে, এই নতুন চাঁদ দেখে আপনি দোয়া পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজিতে হাদিসটা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। অন্য জায়গায় একটু ব্যতিক্রম, শব্দের কিছু ব্যতিক্রম আছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা। কিন্তু দুটাই সহিহ, আপনি যেরকম ভাবে পড়তে পারেন আপনি পড়বেন ইনশাআল্লাহ। এই চাঁদ দেখে এই দোয়া পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রিয় উপস্থিতি, রমজানের যে আমল সেটি হচ্ছে সিয়াম এবং কিয়াম। সিয়াম এবং কিয়াম অর্থাৎ রমজান মাসে দিনের বেলা সিয়াম রাখা আর রাত্রিবেলা তারাবিহের সালাত পড়া। কারণ রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের আশা, ঈমানের সাথে সওয়াবের আশায় সাওম পালন করবে, রাত্রিবেলা কিয়াম করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাহলে দিনের বেলা সিয়াম, রাতের বেলা তারাবি। তারাবি অবশ্যই আপনি 8 রাকাত পড়বেন। আপনি বেশি পড়তে চাইলে পড়তে পারবেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটি সারা বছর পর্যন্ত রমজান এবং রমজানের বাহিরে আমল হতো, সেটি হচ্ছে রাসূলের আমল হচ্ছে 11 রাকাতের বেশি ছিল না। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন মুফতি আবির্ভাব হয়েছে, যারা এই 8 রাকাত বা 11 রাকাতকে বাতিল করে দিয়ে তারা 20 রাকাতের হাদিসগুলোকে প্রতিষ্ঠিত করতে চায়। তাদের উদ্দেশ্যে একটি কথা, সেটি হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11-এর বেশি পড়তেন না। সুতরাং আপনারা যতই ফটর ফটর করেন না কেন, কোনো লাভ হবে না। এই বাংলাদেশ একদিন সহিহ হাদিসের দখলে আসবে ইনশাআল্লাহ। কোরআন এবং সহিহ সুন্নাহর কথা যারা প্রচার করে তাদের দখলে আসবেই আসবে ইনশাআল্লাহ। আপনাদের হারা গেছে সম্ভবত কয়েকদিন আগে একজন বিখ্যাত মুফতি ওয়াজ করে গেছে, তাই না? আপনাদেরকে অনেক গালিও দিয়েছে, আপনারা মনে কষ্ট পেয়েছেন, কিন্তু কষ্ট পাওয়ার কোনো কিছু নাই। একমাত্র বেদাতীরাই সহিহ হাদিসকে যারা অবলম্বন করে, সহিহ হাদিসকে যারা মানে, তাদেরকেই গালিগালাজ করে। দেখুন আজকে কত বছর পরেই আজকে আহলুল হাদিসরা যেই হাদিসটা প্রচার করে আসতেছিল সেই শত বছর আগ থেকেই, সেটি হচ্ছে
যে সূর্য অস্ত যাওয়ার সময়টাই হচ্ছে ইফতারের সময়। সতর্কতামূলক যেই সতর্কতা অবলম্বন করে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট দেরি করে ইফতার করা হয়, সেটি আসলে কোনো প্রয়োজন নাই কিংবা কোরআন এবং হাদিস সম্মত নয়। আজকে এই 2025 সালে এসে বর্তমানে যেই মুফতিরা, যেই ইমামরা, যেই মুহাদ্দিসিরা ফতোয়া দিত যে সতর্কতামূলক 3 মিনিট, তারাই বিবৃতি দিতে বাধ্য হয়েছে। তারা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময়টাই হচ্ছে ইফতারের সময়। আলহামদুলিল্লাহ, সহিহ হাদিসের বিজয় হয়েছে। শুধু একটি নয়, এরকম শত শত হাদিসের বিজয় হবে ইনশাআল্লাহ। শুধু একটু অপেক্ষা করুন। এবারে যেরকম ইসলামী ফাউন্ডেশন থেকে গুরুত্ব দিয়ে আমাদের আহলুল হাদিসদের সময়টাকে তারা গুরুত্ব দিয়ে প্রচার করেছে এবং এরকম ভাবেই টাইমিং সিটিং করেছে, এরকম ভাবে প্রত্যেকটা সহিহ হাদিস বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সুতরাং মন খারাপের কোনো দরকার নেই। আসুন আমরা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম তথা তারাবি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই রমজানুল মুবারক কোরআন নাজিলের মাস, সুতরাং কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করার মাস। বেশি বেশি আমরা তেলাওয়াত করব। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, এই মৌসুমটাকে, এই মাসটাকে কোরআন শিক্ষার মাস হিসাবে আমরা গ্রহণ করব। প্রিয় উপস্থিতি, কোরআন শিক্ষা থেকে পিছিয়ে থাকবেন না, কোরআন শিক্ষা থেকে পিছিয়ে থাকবেন না। কারণ মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ হচ্ছে কোরআন। এই কোরআন যদি আপনি তেলাওয়াত করতে না জানেন, কোরআন যদি পড়তে না পারেন, কোরআনের অনুবাদ যদি আপনি না জানেন, তাহলে কি মুখে আপনি নিজেকে মুসলিম হিসাবে দাবি করবেন? এটি একটি চিন্তার বিষয়। কারণ কোরআন ছাড়া আপনি সালাত করতে পারবেন না, কোরআন ছাড়া আপনি কথা বলতে পারবেন না। আপনার পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত চলতে গেলে আপনার কোরআন লাগবে। সুতরাং নিজের বাড়িতে প্রাইভেট দিয়ে হলে কিংবা বিভিন্ন মসজিদের মধ্যে রমজান কেন্দ্রিক যে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থায় আপনি যোগ দিন, আপনি সেখানকার ছাত্র হন। যদি আপনি এই রমজানুল মুবারকে কোরআনের ছাত্র হতে পারেন, আর এরকম অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যুটা হবে তালিবুল ইলমের মৃত্যু। আপনি একজন কোরআনের ছাত্র, আর কোরআনের ছাত্রের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের ছাত্র হয়, যে ব্যক্তি তালিবুল ইলম হয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন। আসুন আমরা চাই কোরআন শিখবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী জীবন গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই উপস্থিতি, আরো বেশ কিছু আলোচনা ছিল সিয়াম ভঙ্গের কারণ, কি কি কারণে সিয়াম ভঙ্গ হয় না, এগুলো আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা হবে। আর আমি তো আপনাদেরকে আগেই একটা কাজ দিয়েছি যে রমজানের আগে আপনারা সিয়ামের মাসআলা মাসাইল গুলো বিভিন্ন বই পুস্তক হোক বা বিভিন্ন সহিহ আকীদার আলেমের লেকচার থেকে হোক, আপনারা এগুলো শুনে আপনারা জ্ঞান অর্জন করবেন। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।